এখন দেখছেন প্রথম পর্ব, জিন পরীর আস্তানা। 8ই আগস্ট 1713 সালের এক ঘটনা। নেত্রকোনা, আটপাড়া উপজেলা, গ্রাম কাউপুর পশ্চিমপাড়া। দুইটি গাছ বিশাল বড় ও পুরাতন বটগাছ ও তেঁতুল গাছ রয়েছে মাজারের পশ্চিম ও দক্ষিণ পাশে। গাছটি 1713 সালের জন্ম সেই তেঁতুল গাছটি, যেখানে শামীম মারা যায়। দুই গাছেই জিনপরীর আস্তানা আছে বলে মানুষের বিশ্বাস। সম্পূর্ণ গল্প শোনার আগে আমাদের জয় মিডিয়া পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে চলুন সেই পুরা গল্পটি শুনে আসি। কাউপুর, নেত্রকোনা আটপাড়া উপজেলার এক নিরীহ শান্ত গ্রাম, যেখানে রাতের নীরবতা কাঁপিয়ে দেয় এক একটা গাছ, এক একটা ছায়া। গ্রামের পশ্চিম পাড়ায় আছে একটি পুরাতন মাজার, আর সেই মাজারের পাশে দাঁড়িয়ে আছে এক বিশাল আকৃতির বটগাছ, যার বয়স পেরিয়ে গেছে 300 বছরের বেশি। সেই গাছের নিচে যখন বাতাস বইতে থাকে, তখন শোনা যায় ফিসফিস করা আওয়াজ, অদ্ভুত কান্না, আর পায়ের ঘুঙুরের ঝংকার। এই বটগাছের ঠিক বিপরীতে কিছু দূরে দাঁড়িয়ে আরেকটি গাছ। সেই তেঁতুল গাছের নিচে একটি পুকুর রয়েছে। সেই পুকুরে শুধু রাত্রে অনেকগুলা লাল শাপলা ফুল ফুটে থাকে, এগুলা দিনে মানুষের নজরে পড়ে না। তাই কাউপুর গ্রামের মানুষ মনে করে এগুলা সত্যিই জিনপরীর আস্তানা। সেই কাউপুর গ্রামের এক বাপের এক সন্তান শামীম মিয়া সেই পুকুরের লাল শাপলা ফুল শামীমকে নির্মমভাবে ভয়ঙ্কর মৃত্যু দিল। দ্বিতীয় পর্ব দেখার জন্য চোখ রাখুন আগামীকাল সন্ধ্যা 6টার সময় জয় মিডিয়া ফেসবুক পেজে এবং জয় মিডিয়া ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ।